আমার নিজের মা বাবা কে আমি জানি না। এই আনন্দ আশ্রমই আমার সংসার। বৃষ্টি, আর এই সেই মানুষ যে আমাকে রাস্তা থেকে তুলে এনে বড় করেছে, মানুষ করেছে। আমার বাবা। রক্তের সম্পর্ক নয়, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা কি আদালতে প্রমাণ করা যায়? ওম সান্যালের সংবিধানে রুল 1, ভালোবাসা বা সম্পর্ক নয়, কর্তব্যই শেষ কথা। রুল 2, আমার কর্তব্য হলো সত্যের জন্য লড়াই করার, আমি ঠিক সেটাই করি। রুল 3, সত্য সেটাই যেটা প্রমাণ করা যায়। কি হবে যখন মুখোমুখি হবে দুই পৃথিবী? আসছে সাথী, চোখ রাখুন সান বাংলায়। ঠিক আছে, আমি চলি। আচ্ছা, রেহানের আজকে আসার কথা ছিল না? ওর জন্য কি এসব অ্যারেঞ্জমেন্ট? সে কি আসেনি? এসেছিল, অনেক আগেই চলে গেছে। শিখা আজ আমাকে বাঁচানোর জন্য ভোলাকে মিথ্যে কথা বলল। চাইলে শিখা ভোলাকে সত্যিটা জানিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করতে পারত। সিকিউরিটি ডেকে আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারত, কিন্তু তা কিছুই করল না শিখা। চলে গেছে। ঠিক আছে, আসি। কি গুলি করলে না? করে দিতে পারতে তো। অন্তত এই যন্ত্রণার জীবন আর বয়ে নিয়ে বেড়াতে হতো না। শিখা, আমি সত্যি তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম রেহান। তোমাকে বিশ্বাস করেছিলাম, আর আমার ভরসা ছিল তুমিও আমাকে বিশ্বাস করবে। কিন্তু তার বদলে আমি কি পেলাম? তুমি আমাকে মেরে ফেলতে চাইলে। আই এম রিয়েলি সরি শিখা। আসলে কি বলতো, ছোটবেলা থেকেই রিভেঞ্জ, শত্রুতা এইসব শুনে বড় হয়েছি। তাই রাগ আর প্রতিহিংসা ছাড়া আমার মনে কিছুই ছিল না। তাই চট করে কাউকে বিশ্বাসও করতে পারি না আমি। কিসের শত্রুতা? কার প্রতি রাগ? আমি তোমাকে সব বলবো, বিশ্বাস করে বলবো, বন্ধুর মতন করে বলবো। আমি তোমার বন্ধুত্বের মান রাখবো, কারণ আজ তুমি আমাকে শিখিয়ে দিয়েছো আসল বন্ধুত্ব কাকে বলে, ভালোবাসা কাকে বলে। আমাকে ক্ষমা করে দাও শিখা। আমি যে কি ভুল করতে যাচ্ছিলাম। আমার কাছে ক্ষমা চাওয়ার কিছু নেই রিহান। আমি তোমাকে বুঝি। আমি শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, রাখবে? তুমি সব রাগ, হিংসা সবকিছু ভুলে মানুষকে ভালোবাসো রেহান। তাহলেই আমি বুঝবো তুমি আমার বন্ধু হতে পেরেছো। তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রাখতে জানো।
এত রাত অব্দি ড্রিঙ্ক করছো? ডিনার করবে না? তোমার জন্য ওয়েট করছিলাম, এত দেরি করলে? কোথায় গিয়েছিলে? না মানে একটা ওই ওই কেস নিয়ে খুব চাপে আছি আর কি। বসো। একটা কথা ভাবছিলাম। হ্যাঁ ড্যাড। দেখো, সুদর্শনের কাছ থেকে আর নতুন করে পাওয়ার কিছু নেই আমাদের। যা আছে সবই পেয়েছি। লিগালি কেউ কিছু করতে পারবে না, না ওর পরিবারের কেউ, না শিখা। আর চক্রবর্তী পরিবারের মধ্যে আর তো সেই ইউনিটি নেই। যেটুকু আছে সেটুকু তুমি আমি মিলে ভেঙে ফেলতে পারবে। সুদর্শনের তো আর বেঁচে থাকার কোনো মানে হয় না। ও চ্যাপ্টারটা ক্লোজ করার সময় এসে গেছে। সময় সুযোগ মতো লাশটা গায়েব করতে হবে। বুঝতে পেরেছ কি বললাম? হ্যাঁ ড্যাড। এনি ডাউট? নো ড্যাড। ডু ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। প্ল্যান করে নাও কীভাবে করবো। হ্যাঁ, কি সাংঘাতিক কাণ্ড! শিখা, শিখা, আমি যখন ওখানে গেছিলাম তখন রেহান ওখানেই ছিল। ইস, তুমি একবার কেন আমাকে বললে না? আমি সঙ্গে সঙ্গে পুলিশ ডাকতাম। রেহানকে হাতে নাতে ধরার এই ভালো সুযোগটা কেন তুমি নষ্ট করলে? এখনো সময় আসেনি ভোলাদা, তাই সময় আসেনি মানে? এর থেকে ভালো সময় হয় না। এই ভিডিওটা দেখালে রেহানের চাকরি পর্যন্ত চলে যাবে। তাতে এটা প্রমাণ হতো যে কোয়েলকে রেহান মেরেছে। বম ব্লাস্টের পেছনে রেহান দায়ী, আর ভিকিবাবুর বাবার এই অবস্থার জন্য রেহান দায়ী। আমি শুধু রেহান বাবুর বিশ্বাস অর্জন করতে চেয়েছিলাম, আর আমি সেটা পেরেছি। শুধুমাত্র রেহানের বিশ্বাস অর্জন করার জন্য নিজের প্রাণটাকে বিসর্জন দিতে যাচ্ছিলে? আর কাদের জন্য? কাদের জন্য বলো তো? ওই ভিকি আর ভিকির পরিবারের জন্য, যারা সবাই মিলে তোমাকে ভুল বুঝেছে, তোমাকে খারাপ মনে করে, এখনো তোমার উপর রেগে আছে। অবশ্য আমিও তোমাকে ভুল বুঝেছিলাম। শোনো না শিখা, বলছি আর সময় নষ্ট করো না। তুমি ওই রেহানটাকে সব কিছু স্বীকার করতে বলে দিয়ে তুমি ভিকির কাছে চলে যাও। ভিকির কাছে চলে গিয়ে তোমাদের সব ভুল বোঝাবুঝি সব কিছু মিটিয়ে নাও, প্লিজ প্লিজ। একটা কথা বলবো ভোলাদা, কাল আমার রেহানের সাথে কথা বলে ওকে একটু অন্যরকম লেগেছে। ছোটবেলা থেকে না ও ভালোবাসা পায়নি, শুধু শত্রুতা, প্রতিশোধ এগুলোই শুনে এসেছে। আমার মনে হয় ও নিজেকে পাল্টে ফেলতে চায়। আচ্ছা ভোলাদা, রেহান যদি নিজের ভুল বুঝতে পেরে ভালো হতে চায়, তাহলে কি ওকে একটা সুযোগ দেওয়া যায় না? শিখা, একটা সত্যি কথা বলো তো আমাকে। ভিকি আর তোমার মধ্যে শুরু থেকেই ভুল বোঝাবুঝি, রাগারাগি লেগেই রয়েছে। তুমি কি সেই জন্য ভিকিকে ভুলে গিয়ে রিহানের কাছে চলে যেতে চাইছো? আমি শুধু তোমার কাছে একটা রিকোয়েস্ট করব, রাখবে?
তুমি সব রাগ হিংসা সব কিছু ভুলে মানুষকে ভালোবাসো রেহান, তাহলেই আমি বুঝব তুমি আমার বন্ধু হতে পেরেছো। হ্যাঁ, আমার রাস্তায় একটা কাজ আছে, ওটা সেরেই আমি ঘন্টাখানেক মধ্যে তোমার সাথে দেখা করছি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর, বাই। তোমার ফোনটা ফোনটা এখানে কি করে এলো? এখানে প্রিন্সের মোবাইল থেকে কোয়েলের স্বীকারোক্তিটা কপি করে রেখেছি, আর ওর মোবাইল থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছি। আপনি এটা আপনার কাছে রাখুন, প্রয়োজন হলে কোর্টে পেশ করব। ওকে ম্যাডাম। ভোলাদা, তোমাকে যে বলেছিলাম প্রিন্সকে ফোনটা পৌঁছে দিতে, তুমি পৌঁছে দিয়েছো? হ্যাঁ, আমি ওর গাড়ির ড্যাশবোর্ডে সাজিয়ে রেখে দিয়ে এসেছি। আচ্ছা, তুমি ফোনটা ফেরত করতে বললে কেন? যাতে প্রিন্স বুঝতে না পারে যে চুরিটা আমরাই করিয়েছি। এইসব করার কি দরকার ছিল? মোবাইলটা আমাদের কাছে থাকলে তো প্রিন্স কিছু করতেই পারতো না। আমি প্রিন্সকে চুপ করে দিতে চেয়েছিলাম ভোলাদা। এখন আমাদের প্রিন্সকে দরকার নেই, দরকার আছে রেহানের স্বীকারোক্তির, যাতে আমরা প্রমাণ করতে পারি যে কোয়েলের মার্ডার থেকে শুরু করে বম ব্লাস্ট সব কিছুর পেছনে রেহানেরই হাত আছে। আর প্রিন্সের কথায় রেহানের মনে এখন সন্দেহ জাগতে পারে। এখন রেহানের মনে সন্দেহ ঢুকিয়ে আমি আসল কেসটা আরও কঠিন করে তুলতে চাইছি না, তাই যেটা ঠিক সেটাই করছি। বলছি, আমার ফোনটা না আমি পেয়ে গেছি। পেয়ে গেছো? কোথায় পেলে? হ্যাঁ, মানে এই জাস্ট আমি গাড়িতে উঠতে যাব, দেখলাম আমার গাড়ির ড্যাশবোর্ডের উপর রাখা আছে। গাড়িতে? মানে তুমি তো বলেছিলে পিক পকেট হয়ে গেছে। হ্যাঁ, তাই তো হয়েছিল, কিন্তু এখন দেখছি ফোনটা অ্যাজ ইট ইজ রাখা রয়েছে এবং যা যা ছিল ফোনের ভেতরে সব ঠিকঠাক আছে, নাথিং চেঞ্জ। কেনই বা ফোনটা নিয়েছিল, কেনই বা ফেরত দিল, কিছু বুঝতে পারছি না জানো। ঠিক আছে, ফোন যখন পেয়ে গেছো তখন তো ভালোই। ঠিক আছে, রাখছি। এটা কি হলো? হিসেব তো মিলছে না। তাহলে কি শিখা কাল প্রিন্সের মোবাইল চুরি যাওয়ার কথা শুনে ফোনটা ফেরত দিয়ে দিল? হিসেব মিলছে না, হিসেব মিলছে না। আচ্ছা, এমনও তো হতে পারে যে আমি শিখাকে নিয়ে একটু বেশি ভাবছি, হয়তো অন্য কেউ কোন উদ্দেশ্য নিয়ে ফোনটা চুরি করেছে, হতেই তো পারে। সুদর্শন চক্রবর্তী এখনো বেঁচে আছে কেন? তোমার কি অসুবিধে হচ্ছে ওকে সরিয়ে দিতে? না ড্যাড, মানে সময় হয়নি ড্যাড। আমি সময় মতন ঠিক কাজটা করে দেবো ড্যাড। রেহানে তো কিন্তু কিন্তু করছে কেন? এরকম তো আগে দেখিনি। ড্যাড, আমি 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 বলছিলাম যে এক সেকেন্ড। হ্যালো রেহান, তুমি কি আমার সাথে একবার দেখা করতে পারবে? তোমার সাথে আমার কথা আছে। ঠিক আছে, আমি পরে কথা বলছি, এখন রাখছি। হ্যাঁ, ওকে। কার ফোন ছিল? ওই অফিস থেকে এমনি এমনি ফোন, এমনি। দেখি। না মানে ড্যাড, তুমি সিআইডি অফিসার হতে পারো, কিন্তু তোমাকে সিআইডির অফিসার করেছে কে সেটা তুমি ভুলে গেছো। ফোনটার শিকার ছিল। হ্যাঁ ড্যাড, আমি তোমাকে আগেও সাবধান করেছি, এখনো করছি, তুমি তোমার লক্ষ্য থেকে ভ্রষ্ট হচ্ছ। আমি তোমার লক্ষ্য কিন্তু ফিক্স করে রেখেছি। তুমি অ্যান্টনি ডিসুজার ছেলে। Shame, shame on you. I'm sorry, Dad. আমি বদলা ছাড়া কিচ্ছু বুঝি না এখন। তুমি ভুলে যাচ্ছ যে তুমি তোমার মাকে হারিয়েছো, তোমার বোনকে হারিয়েছো ওই প্রবাল রায় আর সুদর্শন চক্রবর্তীর জন্য। না ড্যাড, আমি কিচ্ছু ভুলিনি ড্যাড, কিচ্ছু না। আর আমি আমার এম থেকে সরে যাচ্ছি না। কিন্তু ড্যাড, শিখান আমার সব ভুল ধরিয়ে দিয়েছে, আমার চোখ খুলে দিয়েছে ড্যাড। ড্যাড প্লিজ আমাকে ভুল বুঝো না,
আমি না এই রিভেঞ্জের গেমটা খেলতে খেলতে না টায়ার্ড হয়ে গেছি, একদম একদম টায়ার্ড হয়ে গেছি। আমরা কি পাচ্ছি বলো তো? কিছু কি পাচ্ছি এই গেমটা খেলে? হ্যাঁ, কি বলছো তুমি? আমি কিছু বুঝতে পারছি না। ড্যাড গড চান না ওদের কিছু হোক, তাই ওদের কিচ্ছু হচ্ছে না ড্যাড, কিচ্ছু হচ্ছে না। ড্যাড ড্যাড আমি চাই তুমি এই রিভেঞ্জের পুরো ব্যাপারটা মাথা থেকে বার করে লাইফটা এনজয় করো ড্যাড। প্লিজ প্লিজ লেট গো অফ এভরিথিং এন্ড এনজয় ইয়োর লাইফ। টায়ার্ড তো আমিও হয়ে গেছি, এনজয় তো আমিও করতে চাই রেহান, কিন্তু আমি একটা কথা ভেবে এত অবাক হচ্ছি। I appreciate শিখার মতো একটা সামান্য মেয়ে তোমাকে এভাবে বদলে দিতে পারলো। ড্যাড শিখানা, আমি ওর সঙ্গে কথা বলতে চাই, ওকে তুমি বাড়িতে নিয়ে এসো। কিন্তু কোনো কিন্তু নয়, লেটস এন্ড দিস গেম। এই খেলাটা আমাকে শেষ করতেই হবে। হ্যাঁ শিখা, এই ভিকি যদি সত্যি সত্যি নিজের পায়ে উঠে দাঁড়ায়, যদি হাঁটাহাঁটি শুরু করে, তাহলে তো সব শেষ। মানে প্রীতমকে তো আর কেউ পাত্তা দেবে না। দেখো প্রীতম বৌদির নিজের ছেলে, হ্যাঁ, কিন্তু বৌদি সবসময় এমন একটা ভাব করে, মানে শুধু বিক্রম এবং শুধু বিক্রম, মানে বিক্রম ওনার নিজের ছেলে, আর প্রীতম বানিয়ে জলে ভেসে এসেছে, মানে সৎ ছেলে। বাবা, এই আসল সত্যি কথাটা যদি একটু প্রীতম বুঝতো তাহলে তো। হ্যালো, 1 মিনিট। অনিমেষ বাবু, আমি একটু ব্যস্ত আছি। 1 মিনিট, আমি মাত্র 2 মিনিট কথা বলবো, খুব আর্জেন্ট। হ্যাঁ বলুন। মানে পার্টি হাইকমান্ড কোনো কথা শুনতে চাইছে না, ওরা তোমাকেই প্রার্থী করতে চাইছে। আর দেখো, তুমি একবার হ্যাঁ বললে তোমার কিন্তু অনেক সুবিধে হবে। এনজিওটা খোলার ব্যবস্থা করা যাবে, সবকিছু ঠিকঠাক করেই নেওয়া যাবে। আপনি তো জানেন অনিমেষ বাবু, আমার ছেলে কতটা অসুস্থ। দেখুন এখন ডাক্তার এসেছে, আমি সবার আগে এখন চাই শুধু আমার ছেলেটা সুস্থ হয়ে আবার হাঁটতে চলতে পারুক, ব্যাস। তারপর নিশ্চয়ই আমি পার্টি নিয়ে ভাববো, আমি আলোচনা করব, কথা বলবো। কিন্তু দেখো রেখা, এসব কথা পার্টির কাছে বললে কিন্তু আমার ফেস লস হবে। আমি কিন্তু তোমার কাছ থেকে না শুনবো না। তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে আমাকে জানাও, ঠিক আছে? আমি সিদ্ধান্ত নিয়ে ফোন করব আপনাকে। ওকে, রাখছি। সিদ্ধান্ত? মা কি সিদ্ধান্ত নেওয়ার কথা বললেন? শিখা সোরেন, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, আজকে আমার বাড়িতে পদধূলি দিয়েছেন। কি সৌভাগ্য আমার। না, আমি তো ভুলেই গিয়েছিলাম, এর আগেও তো তুমি এ বাড়িতে এসেছো, অবশ্য পরিচয় দাওনি। পিৎজার অর্ডার ছিল স্যার। আমি তো অর্ডার করিনি। আপনি একটু চেক করে দেখুন না। কি ঠিক বলছি? হ্যাঁ ঠিক বলেছেন। না, কিন্তু আমি তোমার সাহসের তারিফ করছি। সেদিন তো তুমি ধরাও পড়ে যেতে পারতে, উল্টে আমাকে বোকা বানিয়ে চলে গেলে। কিন্তু আজকে তো আমি তোমার পরিচয় জানি। তুমি কি ভেবেছ আজকে তুমি এত সহজে ছাড়া পাবে? অফার
চ্যানেলটি শুধুমাত্র ভারত ও বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য।